আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যুক্তির উপাদান অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় যুক্তি বাক্য। আমরা আজকে যুক্তি বাক্য সম্পর্কে পরিষ্কার ধারণা নেব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যুক্তি বাক্যের ইংরেজি হলো প্রপোজিশন। একটি যুক্তি বাক্য তিনটি অংশ দ্বারা গঠিত: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। আমি এখানে একটা যুক্তি বাক্য লিখছি, মানুষ হয় সৌন্দর্যপ্রিয়। এই ক্ষেত্রে মানুষ হলো উদ্দেশ্য, হয় সংযোজক, সৌন্দর্যপ্রিয় হলো বিধেয়। কাজে আমরা জানলাম একটি যুক্তি বাক্য তিনটি অংশ দ্বারা গঠিত: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। আবার প্রত্যেকটা যুক্তি বাক্যে দুটি পদ থাকে। সংযোজকের আগেরটিকে বলা হয় উদ্দেশ্য পদ, পরেরটিকে বলা হয় বিধেয় পদ। কাজে প্রত্যেকটা যুক্তি বাক্যে দুটো পদ থাকবে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। এবার আমরা জানব যুক্তি বাক্যের প্রকার, ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন। আমাদের সবচেয়ে প্রয়োজনীয় প্রকার গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য চার প্রকারের। এক, সার্বিক সদর্থক যুক্তি বাক্য, যেটার অ্যারিস্টটল প্রতীক ব্যবহার করেছেন এ। সার্বিক নয়অর্থক যুক্তি বাক্য, প্রতীক ব্যবহার করেছেন ই। বিশেষ সদর্থক যুক্তি বাক্য, সংকেত হলো আই। বিশেষ নয়অর্থক যুক্তি বাক্য, সংকেত হলো ও। কাজেই আমরা দেখতে পাচ্ছি গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য চার প্রকারের: সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সার্বিক নয়অর্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য, বিশেষ নয়অর্থক যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যগুলোকে সংক্ষেপে প্রকাশ করার জন্য, যুক্তির বৈধতা নির্ণয় করার জন্য, সহজে যুক্তির বৈধতাগুলো উপস্থাপন করার জন্যই অ্যারিস্টটল কতগুলো প্রতীক ইউজ করেছেন। সার্বিক সদর্থক যুক্তি বাক্যের প্রতীক এ, সার্বিক নয়অর্থক যুক্তি বাক্যের প্রতীক ই, বিশেষ সদর্থক যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে আই এবং বিশেষ নয়অর্থক যুক্তি বাক্যের প্রতীক ও। এ বাক্য শুরু হয় সকল দিয়া, ই বাক্য শুরু হয় কোনো দিয়ে, আই বাক্য শুরু হয় কিছু দিয়ে, ও বাক্য শুরু হয় কিছু দ্বারা। যেমন আমরা কয়েকটা বাক্য গঠন করি। এ বাক্য গঠন করো কয়েকটা: সকল দিয়ে, সকল ফুল হয় সুন্দর, সকল মানুষ হয় মরণশীল, সকল বক হয় সাদা, সকল পাখি হয় দ্বিপদ। এইভাবে আমরা সকল দিয়ে এ বাক্য গঠন করতে পারি। এই যুক্তি বাক্য, এই যুক্তি বাক্য শুরু হয় কোনো দিয়ে, মাঝখানে থাকবে নয়। কোনো মানুষ নয় অমর, কোনো পাখি নয় চতুষ্পদ। এভাবে আমরা এই যুক্তি বাক্য গঠন করতে পারি। আয় যুক্তি বাক্য কিছু, কিছু মানুষ হয় মহৎ, কিছু মানুষ হয় কর্মঠ, কিছু মানুষ হয় সামাজিক। এভাবে আমরা আয় যুক্তি বাক্য গঠন করতে পারি। আর ও যুক্তি বাক্য শুরু হয় কিছু দিয়ে, মাঝখানে থাকবে নয়। কিছু মানুষ নয় পরিশ্রমী, কিছু ফুল হয় লাল। এভাবে আমরা ও যুক্তি বাক্য গঠন করতে পারি। এবার আমরা এ, ই, আই, ও যুক্তি বাক্য সম্পর্কে সামান্য ধারণা নেওয়ার চেষ্টা করব। এ যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে এ যুক্তি বাক্য বলে। আমি আবার বলছি, সার্বিক সদর্থক যুক্তি বাক্য বা এ যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় এ যুক্তি বাক্য। এবার আমরা যাব এই যুক্তি বাক্য। যে যুক্তি বাক্যে বিধেয় পদটি, বারবার বিধেয় পদটাকে আগে উল্লেখ করবা, যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে। কোনো মানুষ নয় অমর, একজন মানুষও না মরে থাকতে পারবে না। কাজেই যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে ই যুক্তি বাক্য বা সার্বিক নয়অর্থক যুক্তি বাক্য বলে। এরপর আয় যুক্তি বাক্য, যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে, কিছু অংশ সম্পর্কে স্বীকার করে। কিছু মানুষ হয় মহৎ, মানুষের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে এখানে। যে যুক্তি বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের
আংশিক কিছু অংশ সম্পর্কে স্বীকার করে তাকে আয় যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। সর্বশেষ ও যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে। কিছু মানুষ নয়, পরিশ্রমী মানুষের কিছু অংশ সম্পর্কে এখানে অস্বীকার করা হয়েছে। কাজেই তোমরা যুক্তিবাক্যের চারটি প্রকার সম্পর্কে এ, ই, আই, ও এই চারটি প্রকার সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ। এবার আমরা যাব গঠন অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার? দুই প্রকারের। এক, নিরপেক্ষ যুক্তিবাক্য। দুই, সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্য তিনটি অংশ দ্বারা গঠিত, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় থাকবে, সেগুলোকে বলা হয় নিরপেক্ষ যুক্তিবাক্য। অর্থাৎ আমরা যে এ পর্যন্ত চারটা যুক্তিবাক্যের প্রকার পড়েছি, এ, ই, আই, ও, এই চারটা যুক্তিবাক্যকে বলা হয় থাকে নিরপেক্ষ যুক্তিবাক্য, যেখানে তিনটি অংশ থাকবে, উদ্দেশ্য থাকবে, সংযোজক থাকবে এবং বিধেয় থাকবে। আর সাপেক্ষ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যে সবসময় দুটি অংশ থাকবে, একটা আরেকটির উপর নির্ভরশীল হবে। সাপেক্ষ যুক্তিবাক্য দুই প্রকারের আছে, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক। প্রাকল্পিক যুক্তিবাক্য কোনগুলো? যেগুলো যদি তবে দিয়ে থাকবে। যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবে, যদি বেশি পড়াশোনা করো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করবে। এভাবে এই ধরনের যে যুক্তিবাক্যগুলো আছে সেগুলোকে বলা হয় প্রাকল্পিক যুক্তিবাক্য। আর বৈকল্পিক যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যগুলো অথবা দিয়ে লিখে থাকবে, হয় পড়াশোনা করো নতুবা তুমি ব্যবসা বাণিজ্য করো। এইভাবে যে যুক্তিবাক্যগুলো লিখে থাকবে সেগুলোকে বলা হয় বৈকল্পিক যুক্তিবাক্য। আশা করি তোমরা আজকে যুক্তিবাক্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ এবং এই যুক্তিবাক্য অংশ থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নে যেভাবে আসুক না কেন, প্রত্যেকে আশা করি চমৎকারভাবে উত্তর উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা যুক্তির উপাদান অধ্যায় থেকে যত প্রকারের এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। খুদা হাফেজ।